ফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার ফোন চেক করবে। এখন তোমার ফোনে অনেক কিছু প্রাইভেসি আছে যেটা তুমি তাকে দেখাতে চাইছো না। তুমি এই সেটিংটা যদি অন করো তাহলে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিচ্ছু সেখান থেকে দেখতে পাবে না, সম্পূর্ণ সেটা ফোন নতুনের মতো হয়ে যাবে। যাদের যাদের কাছে রেডমি পোকো কোম্পানির ফোন আছে তাদের ফোনের মধ্যে একটি গোপন সেটিং লুকিয়ে আছে, যেটা তোমরা জানো না যে এটার ইউজ করতে হয় কিভাবে এবং এর বেনিফিট কি কি। এটা তুমি যদি ইউজ করো তাহলে তোমার ফোন যদি অন্য কাউকে দাও চেক করার জন্য, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে, তারা চেক করবে তো কিচ্ছু সেখানে পাবে না, ফোনটা পুরোপুরি নতুনের মতো হয়ে যাবে। তোমরা এটা কি করে করবে এর জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর এটার ফায়দাটা হচ্ছে তোমার কোনো ফটো ভিডিও এসব কেউ কিচ্ছু দেখতে পাবে না গ্যালারি থেকে। তোমরা চাইলে সেটিকে অফও করতে পারবে, অনও করতে পারবে। এর মধ্যে দুটো লকেরও সিস্টেম থাকবে এবং ফোন কিনলে যে যেরকম নতুন হয়ে যায় সেরকম তুমি ফোনটা নতুন করে কাউকে দিয়ে দিতে পারবে, যার ফলে তোমার কোনো ফটো ভিডিও কেউ কোনো কিছু প্রাইভেসি যেটা থাকবে গ্যালারির মধ্যে বা আদার্স কোনো প্রাইভেসি কেউ কোনো কিছু দেখতে পাবে না। তো এটা কি করে করবে এর জন্য তোমাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বিনা স্কিপ করে। তুমি যদি স্কিপ করে দাও তাহলে কিন্তু অনেক বড় ভুল করে দেবে। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো আর ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করো, কারণ আমার কাছে কোনো স্টুডিও নেই, ওই জন্য আমি আমার ঘরের মধ্যে ভিডিও বানাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করো। আর হতে পারে আমার ভয়েসের একটু ডিফারেন্ট হতে পারে কারণ আমার জ্বর হয়েছে। তো তাও তোমাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসছি, 1 মাস আমার পূরণ হতে চললো। তো চলো তোমাদেরকে দেখাই তোমরা কি করে এই রেডমি বা পোকো ফোনের মধ্যে যে হিডেন যে সেটিংটা আছে সেটা কিভাবে অন করবে এবং অন করলে কি কি হবে তোমরা সেটা দেখো। তো তোমাদের কাছে যে কোনো একটা কোম্পানি পোকো কিংবা রেডমি যে কোনো একটা কোম্পানি ফোন হলেই হবে। তোমরা ভাবছো যে তোমার কাছে পোকো আছে রেডমি নেই, কিন্তু পোকো সেট হচ্ছে রেডমিরই ফোন। তো তোমাদেরকে দেখাবো আমি আজকে যে আমার কাছে আছে, দেখতে পাচ্ছ যে পোকো X5 5G। তো এটা দিয়ে তোমাদেরকে করে দেখাবো যে কি করে এটা কাম করে এবং কি করে এই হিডেন সেটিংটা অন করবে। ফার্স্ট স্টেপে তোমার আগের মতো থাকবে আর সেকেন্ড স্টেপে তোমার নতুন হয়ে যাবে। তো ভাবছো হয়তো যে নতুন করে দেবে তারপরে যে তোমার যেগুলো ছিল ফটো ভিডিও এসব সব ডিলিট হয়ে যাবে বা রেস্টার্ট হয়ে যাবে ফোনটা, না, তুমি চাইলে এটাকে অফও করতে পারবে অনও করতে পারবে, তোমার ইচ্ছা। তো তোমাদেরকে আমি দেখাবো যে কী করে তোমরা অন করবে। আমার কাছে এই পোকোর ফোনটা আছে, তো তোমাদেরকে এই ফোনের মাধ্যমে আমি দেখাবো তোমরা কিভাবে এটা অন করবে। প্রথমে তোমরা তোমাদের ফোনের সেটিংয়ে চলে আসবে। সেটিংয়ে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করবে, করার পর এখানে দেখতে পাবে যে অ্যাডিশনাল সেটিং বলে আছে, এখানে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবে। নিচে স্ক্রল করার পর তোমরা এখানে দেখতে পাবে যে যেখানে দেখতে পাবে যে সেকেন্ড স্পেস, যেখানে আমি আঙুলটা দিয়ে রেখেছি সেখানে দেখবে সেকেন্ড স্পেস। বা তুমি এখান থেকে এখান থেকে সার্চ করেও তুমি করতে পারো যে সেকেন্ড স্পেস। ঠিক আছে, এখান থেকে সার্চ করলাম যে সেকেন্ড স্পেস, মানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর দেখতে পাবে যে প্রথমেই এটা চলে এসেছে সেকেন্ড স্পেস, সেখানে আমি ক্লিক করব। সেকেন্ড স্পেস তুমি যদি সেকেন্ড স্পেসটা যদি অন করো তাহলে এর ফায়দাটা কী হবে, তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার ফোন চেক করবে। এখন তোমার ফোনে অনেক কিছু প্রাইভেসি আছে যেটা তুমি তাকে দেখাতে চাইছো না। তুমি এই সেটিংটা যদি অন করো তাহলে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড কিচ্ছু সেখান থেকে দেখতে পাবে না, সম্পূর্ণ সেটা ফোন নতুনের মতো হয়ে যাবে। ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব আবার নতুন থেকে খুলতে বলবে। তো তোমরা যদি চাও তাহলে এটা করতে পারো। বা তোমার বাড়িতে কোনো ছোট বাচ্চা আছে তারা ইউটিউব দেখবে, অনেকেরই আছে দেখবে যে ফোনের মধ্যে অনেক প্রাইভেসি থাকে, ফটো ভিডিও অফিসের কাজ বা আদার্স কিছু, সেগুলো যদি বাচ্চার কাছে যায় তাহলে ওরা হয়তো ডিলিট করে দিতে পারে বা আদার্স কোনো কিছু করে দিতে পারে। তোমরা চাইলে সেকেন্ড স্পেসটা অন করে তারপরে তুমি তুমি দিতে পারো, যাতে ওই খালি ইউটিউব ছাড়া অন্য কিছু করতে পারবে না, করতে পারবে কিন্তু সেগুলোকে পারমিশন চাইবে। তো তুমি এটা অন করতে পারো। তো তুমি অন করবে কিভাবে স্টেপ বাই স্টেপ দেখে নাও যাতে কোনো রকম কোনো ভুল না হয়। তো তোমাদেরকে সবার প্রথমে স্পেসে চলে আসতে হবে, আসার পর এখানে কিন্তু টার্ন অন, এই যেখানে দেখতে পাচ্ছ কি লেখা আছে টার্ন অন সেকেন্ড স্পেস, তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার এটা একটু লোডিং নিবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ লোডিং নেওয়ার পর এখানে শিফটিং হচ্ছে, মানে তোমার ওল্ড থেকে নতুনে কনভার্ট হচ্ছে। এখান থেকে আমি কি করব, কন্টিনিউয়ে ক্লিক করে দেব। এখান থেকে তুমি যদি চাও যে এখান থেকে প্যাটার্ন দিবে তো তোমরা এখান থেকে প্যাটার্নও দিতে পারবে। মানে দুটা পাসওয়ার্ড আছে এখানে, তোমাদেরকে সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, নাহলে কিন্তু অনেক বড় একটা মিস করে দেবে। এখান থেকে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর আবার কন্টিনিউ ক্লিক করবে। ঠিক,
তোমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের ফোনে যে লকটা আছে সেটা দিয়ে প্রথমে ফোনটাকে আনলক করে নেবে। যেমন দেখতে পাচ্ছ আমি আনলক করে নিলাম। এখানে কি বলেছে আবার, ড্র অ্যান আনলক প্যাটার্ন ফর সেকেন্ড স্পেস কন্ট্যাক্ট। ঠিক আছে, এবার তুমি এখানে নতুন করে একটা পাসওয়ার্ড দিতে পারো। তুমি যদি নতুন একটা পাসওয়ার্ড দাও তাহলে তুমি যখন আগের পাসওয়ার্ডটা দেবে তখন আগের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে চলে আসবে, মানে আগের উইন্ডোটা ওপেন হয়ে চলে আসবে। আর আগের উইন্ডোতে কী কী থাকবে, তোমার আগে যত কিছু আছে সব থাকবে। এবং তুমি এখন যেটা দেবে সেটা যদি করো তাহলে নতুন হয়ে স্পেস হয়ে চলে আসবে। তো তোমরা এখানে নতুন যেটা আছে সেটা দিয়ে দেবে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এল দিলাম। ঠিক আছে, আরেকবার আমি এখান থেকে এল দিলাম। তারপর এখানে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে যে স্টার্ট নাও আছে না, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেই প্যাটার্নটা এখান থেকে দিয়ে দেবো। আগের প্যাটার্নটা দিয়ে আমি এখান থেকে এটাকে অন করে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ফোন যখন নতুন কিনলে যেরকম হয় সেরকম সব কিছু চলে এসেছে। এখানে বেশি কিন্তু কোনো কিছুই নেই। এখানে কি কি আছে, গট ইট, এখানে কি কি আছে খালি এখান থেকে তুমি ইউটিউব পেয়ে যাবে, জিমেল টিমেল এইসব পেয়ে যাবে, এবং কি তুমি ফোন করতে পারবে। আর ফোন ফোন করতে পারবে, এখানে বেশি নাম্বারও পাবে না, তুমি যেগুলো এখন ফোন করবে সেগুলোই পেয়ে যাবে। এখানে ক্যামেরা ট্যামেরা সব কিছু আছে। তোমাদেরকে দেখাবো আবার গ্যালারি। গ্যালারিতে তোমরা যদি যাও তাহলে এখান থেকে দেখতে পাবে যে একটাও কোনো ফটো নেই। এখানে কি আছে, ওল্ডেস্ট যেগুলো ফটো আছে 2-4টা সেগুলোই খালি আসবে, এখানে আদার্স কোনো কিছুই আসবে না। এবার তোমরা এটা ভাবছো যে এটা আবার বন্ধ করবে কি করে, আবার আগের ফাংশানে যাবে কি করে। প্রথমে পাওয়ার বাটনটা দিয়ে এটাকে অফ করবে। অফ করার পরে এরকম আবার পাওয়ার বাটন টিপে এটাকে অন করবে। অন করার পরে ই করবে, করার পর ফার্স্ট যে তোমার প্যাটার্নটা ছিল, আগে যে প্যাটার্নটা ছিল সেটা এখানে দিয়ে দেবে। আমি এখান থেকে আগের প্যাটার্নটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আগের প্যাটার্নটা দেওয়া মাত্র ফোনটা আবার রিলোড হতে লেগেছে। এই যে দেখতে পাচ্ছ যে রিলোড হয়ে সেম আগের মতো হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আগে আমার এরকম ছিল, এরকম আবার হয়ে গেছে। তো তোমরাও এরকম করতে পারো। যদি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে সন্দেহ করে, বা তুমি তোমার গার্লফ্রেন্ডের ফোন চেক করবে, তখন তুমি এই সেটিংটা একবার অন করে দেখে নিতে পারো। না হলে তোমার গার্লফ্রেন্ড যদি চিট করে তুমি বুঝতেও পারবে না। তো তুমি দেখতে পাচ্ছ এখানে কতটা ফাংশন ওপেন হয়ে চলে আসলো। তো তোমরাও চাইলে এটা করতে পারো। আবার তোমাদেরকে দেখাবো, এটা তো সব কিছু আছে আগেরটা। এবার নতুন যেটা সেকেন্ড স্পেস যেটা অন করলাম সেটা আবার কেমন করে অন করবো। এই যে দেখতে পাচ্ছ যে একই ফোনের মধ্যে দুইটা লক, এই যে দুটা লক হচ্ছে আছে। তো দেখতে পাচ্ছ যে সেকেন্ড স্পেসের যে লকটা ছিল সেটা আমি দেওয়া মাত্র এখানে ফোনটা আবার নতুনভাবে কনভার্ট হয়ে চলে আসলো। এখানে কোনো কিছুই নেই, দেখতে পাচ্ছ না বেশি অ্যাপস আছে বা কিছু আছে। তো তোমরা এটাকে চাইলে করতে পারো। তো তোমরা দেখতেই পেলে কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা যদি করো তো অনেক ফায়দা আছে। তোমার কোনো ফটো ভিডিও লিক হবে না, বা অন্য কেউ দেখতে পাবে না। কেউ যদি তোমার ফোনটা চায় যে একটা ফোন করব, অনেকেই দেখবে যে আছে যে ফোন করার বাহানায় তারা গ্যালারি দেখে, ফেসবুক দেখে, ইনস্টা দেখে, কার সাথে চ্যাট করেছো না করেছো। তুমি যদি এই সেটিংটা অন করে দিয়ে দাও তাহলে ওই কোনো কিছুই দেখতে পাবে না, খালি ফোন করবে, আদার্স কোনো কিছু দেখতে পাবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমাদের যদি অন্যান্য ব্র্যান্ডের ফোন হয়, সেগুলো ফোনে যদি না হয় তো তুমি কমেন্ট করে বলতে পারো। আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, সেখানে ফুল ডিটেলসে যার যেখানে হবে না বা কাউরি যদি কোথাও সমস্যা হয় আমি সেখান থেকে আমি ভিডিও নিয়ে চলে আসবো, যাতে তোমরাও এরকম করতে পারো। আর ভিডিওটা যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে। আর কারো যদি কোথাও কোনো সমস্যা হয় তো কমেন্টে বলতে পারো। টাটা।